الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينفقون أموالهم رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم في زمان من ترك منكم عشر ما أمر به هلك ثم يأتي زمان من عمل منكم بعشر ما أمر به نجا. رواه الترمذي. وعن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع الله به ومن يرائي الله به متفق عليه. محترم সামিঈন کرام, আমলর নির্ভর হইল নিয়তর উপরে। যদি নিয়ত যদি সহি হয় তে আমরা নেক কামর মধ্যে সওয়াব পাইমু, আর যদি নিয়ত যদি সহি হয় না তে আমরা নিয়ত যদি খারাপ হয় তে আমরা আযাবর মুস্তাহিক বনি যাইতে পারি। আর নিয়ত হওয়া হয় ডিকশনারির হিসাবে নিয়তর মানা হইল আল কসদু, মানে দিল দি ইরাদা করা। আর ইস্তিলাহি মানা শরীয়তের মধ্যে নিয়ত হওয়া হয় তাওয়াজ্জুহাল কলবি নাহওয়াল ফা'লি ইবতিগা ওয়াজহিল্লাহ, কোনো খামর দিকে দি কলবরে নিজের দিলরে মুতাওয়াজ্জা করা, নিজের দিলরে লাগানি আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে, এইটারে নিয়ত কয়। আর ইমাম বুখারী আলাইহির রহমায় প্রথম হদিস তানোর কিতাব বুখারী শরীফের মধ্যে প্রথম হদিস আনছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, লম্বা হদিসের এক টুকরা হইল একটা। যেন আমলর নির্ভর, আমলর ডিফেন্স হইল, আমলর নির্ভর আর ভরসা আর ডিফেন্স হইল নিয়তর উপরে। যদি নিয়ত যদি সহি হয় আমরা নেক কামর মধ্যে সওয়াব পাইমু, আর নিয়ত যদি খারাপ হয় আমরা আযাবর মুস্তাহিক বনি যাইতে পারি। যার কারণে আমরা দিল আর নিয়তর তাআল্লুক আর সম্পর্ক হইল দিলর লগে। আমরা দিলরে হর সময় সাফ আর সুতরা রাখতাম, হর সময় আমরা নিয়ত সহি থাকতো। আর নিয়ত একটা এক বারিক বস্তু দেখা যায় না, একটা তুকাইয়া বাখরা লাগে, তুকারিয়া বাখরিয়া সহি করা লাগে। কারণ এক কাম দেখা যায় খালি নিয়ত যদি সহি হয়ে যায় ফাড়ল লাখান সওয়াব পাওয়া যায়। যেমন লাখান কাফড় ফিন্দার উলামা হলে কত ধরনের এই খামর মধ্যে উলামা হলে কইতা যে 40টা নিয়ত করা যায়। যেন আমি কাফড় ফিন্দিয়ার আমার শরীরে চুপাইয়ার, আমরা শরীরে ডাকিয়ার, আমি কাফড় ফিন্দিয়ার আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করিয়ার। এরকম এই কাফড় ফিন্দার মধ্যে কত ধরনের নিয়ত করা যায়। কারণ আমরা আকাবির হলর জিন্দেগি পড়লে দেখা যায় দেন 8 বছর লাগাইছেন নিয়তরে খালি সহি করবার লাগি। কারণ এক কামর মধ্যে কত ধরনের নিয়ত করা যায়, আর যত ধরনের আপনি নিয়ত করবা অত বেশি সওয়াব পাইতে থাকবা। যার কারণে আমরা নিয়ত সহি হইতো হর খামর মধ্যে, হর খাম আমরা আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি করতাম, দ্বীনে ইসলামরে জিন্দা করবার লাগি করতাম, আমরার গেস্তাকি মখলুকর গেস্তি গুমরাহিরে দূর করবার লাগি করতাম। হর খাম এইটা নিয়ত হইতো যে ইসলাম আল্লাহর রাজি আর খুশ করবার লাগি আর দিন ইসলামরে জিন্দা রাখবার লাগি। যার কারণে আমরা আকাবি রখলে, আমরা বুজুর্গ হলে কিতাবের মধ্যে লেখছেন যে রিয়াকার বন্দার 3টা নিশানি। যে মাঞ্চরে দেখাইবার লাগে আমল করে, মাঞ্চরে হুনাইবার লাগে আমল করে, মাঞ্চর গেছে বাইরে লইবার চায়, ইমেজ হইবার লাগি, বাইরে লইবার লাগি, নাম ও নমুদ রিয়ার শোহরতর লাগি যে মাঞ্চে আমল করে, এই মাঞ্চর 3টা হইল আলামত, 3টা হইল নিশানি। এই যদি 3টা নিশানি থাকে তে আপনি হইলা রিয়াকার, আপনি দেখাইবার লাগে আমল করা, মানুষরে দেখাইবার লাগে আমল করা, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে আমল করা না। এই 3টা আলামত হকিকতের মধ্যে থার্মোমিটারের হাইসিয়ত রাখে, মাপকাঠির হাইসিয়ত রাখে। যেলা থার্মোমিটারের জরিয়া মানুষের তাপরেন মাপা হয়, যেটা তাপ কয় ডিগ্রি আছে কয় ডিগ্রি না, এরকম হাওয়া কয় ডিগ্রি আছে কয় ডিগ্রি না, কয় ডিগ্রি চলে, এরকম মাপকাঠির জরিয়া যেন বস্তুরে মাপা হয় যেন কতখান আছে কতখান না। এই 3টা জিনিস নিশানি হইল মাপকাঠির হাইসিয়ত রাখে, থার্মোমিটারের হাইসিয়ত রাখে। আর আমরা এই 3টা বস্তু আমরা মধ্যে যদি থাকে তে আমরা দূর করার লগে লগে চেষ্টা করে লিতাম, নাইলে আমরা সারা আমল বরবাদ হয়ে যাব। যত কষ্ট করি আমরা আমল করি আর কোনো বেকার হয়ে যাব।
নাইলে আমরা দেখা গেল যেন এই তিনটা যদি আলামত যদি আমরা গেছে থাকে তে আমরা কিতা হইলে আমরা রিয়াকার, আমরা মানুষরে দেখাইবার লাগে আমল করিয়ার, আমরা রিয়াকারর জিন্দগি গুজারিয়ার। তার কারণে এই তিনটা আলামত হইল থার্মোমিটারের হাইসিয়ত রাখে। এই তিনটা আলামতের দরিয়া বোঝা যায় যেন আমরা নিয়ত সহিনী না আমরা না মানুষরে দেখাইবার লাগে আমল করিয়ার। এই তিনটা আলামত থাকি একটা আলামত ফয়লার আলামত হইল যেগু উর্দু ভাষায় খাওয়া হয়, रियाकार बंदे के लिए पहली अलामत ये होती है कि वो जलवत में चुस्त होता है, खलवत में सुस्त होता है। যে মাঞ্চরে দেখাইবার লাগে আমল করে, মাঞ্চরে শুনাইবার লাগি আমল করে, নিজের ইমেজ হইবার লাগি বাইরে লইবার লাগে আমল করে, এই মাঞ্চর ফয়লার আলামত হইল এই মানুষ মাঞ্চর সামনে খুব বেশি বেশি ইবাদত করে, মাঞ্চর সামনে খুব লম্বা লম্বা নমাজ পড়ে, মাঞ্চর সামনে খুব বেশি বেশি লম্বা লম্বা দোয়া কররা, পুরো লম্বা লম্বা ইবাদত, বেশি বেশি ইবাদত, লম্বা লম্বা তসবি মাররা, সব কিছু কররা। কিন্তু তনহাইর মধ্যে যে সময় মানুষ তখন না, তনহাইর মধ্যে একবারে আলচিকুর হয়ে যায়। তনহাইর মধ্যে যেমন লাহান মানুষের সামনে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতা, তনহাইর মধ্যে 2 রাকাত পড়িতরা। যেমন লাহান মানুষের সামনে খুব লম্বা লম্বা দোয়া মাঙ্গিতরা, আর তনহাইর মধ্যে কিতা করা মাত্র 2 মিনিট দোয়া মাঙ্গিয়া বাদ দিলাইতরা। যদি ইলা হয় তনহাইর মধ্যে আমার আমল থুড়া হয়, কম আমল করিয়ার, আর মানুষের সামনে খুব লম্বা লম্বা আমল করিয়ার, এবাদত করিয়ার, তে আপনি কিতা হইলা আপনি হইলা রিয়াকার। আপনি মানুষরে দেখাইবার লাগি, মানুষের আপনার ইমেজ হইবার লাগি, আপনি বাইরে লইবার লাগি, আপনার নাম ও নমুদ আর রিয়া শুহরত হইবার লাগি আমল কররা, স্ট্যাটাস বাড়িবার লাগি আপনি আমল কররা, আপনি আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি আমল কররা না, আপনি হইলা রিয়াকার। পয়লার আলামত মানুষরে দেখাইবার লাগে আমল করনেওয়ালার ও 1 নম্বর আলামত হইল একটা। যদি আমরার মধ্যে থাকে তে আমরা লগে লগে দূর করার চেষ্টা করি। যদি আমরা দূর করি না তে আমরা অত কষ্ট করি আমল করি আর আমরা সারা আমল বেকার হয়ে যাব, আমরা আজাবর মুস্তাহিক বনি যাইতে পারি। 2 নম্বর রিয়াকারর আলামত, যে মানুষরে দেখাইবার লাগে আমল করে, এটার 2 নম্বর আলামত হইল এই মানুষের যদি নেকির তারিফ করা হয়, তারিফ এই মানুষের যদি যেটা নেক আমল করে এটার যদি তারিফ করা হয়, এবাদতের যদি তারিফ করা হয়, এই মানুষ বড় শৌকর যৌকর সহিতে কাম করেন, বড় ফুর্তিলার সহিতে বড় দিল ও মন লাগাইয়া কাম করেন। তানোর যদি তাইন বালা কাম করা, যেমন লাখান ফলিতরা, তিলাওয়াত করা, নমাজ পড়া, রোজা রাখা, জকাত দিতা, হজ করা, এটার যদি তারিফ করা হয়, বড় আপনি হাজি, বড় আপনি সদকা করেন, বড় আপনি বেশি তিলাওয়াত করেন, বড় আপনি বেশি পড়েন, সবর যদি এটা তারিফ করা হয়, তো এই মানুষে বড় দিল ও মন লাগাইয়া কাম করেন, বড় শৌক যৌকর সহিতে বড় কাম করেন, বড় তান্ডে হর সময় উৎসাহিত করা লাগে, বড় শৌকর যৌকর সহিতে কাম করেন। আর মনে ওখান তানোর চায়, মনে তারিফ পছন্দ করে, দিলে তারিফরে পছন্দ করে দেন, দিলে ওখান উস্তার দেন মানুষে আমার তারিফ করতা বড় পছন্দ লাগে, আমি কাম করি আর মানুষে অ্যাকসেপ্ট করেন না খানে, মানুষে আমার তারিফ করেন না খানে, দিলে ওখান সারও মানে মানুষে আমার তারিফ করতা, মানুষে আমার কামরে অ্যাকসেপ্ট করতা, পছন্দ করতা। যদি মানুষে আমার চাইতরা আর তারিফ যদি মানুষে করেন না, তে দিলে ওখান চাইও যেন আমার মানুষে আমার তারিফ করতা, জি মেরি তারিফ, জি দিলে ওখান উস্তার দেন মানুষে আমার তারিফ করতা। যদি ইলা যদি আমরা তাকে তে আপনি রিয়াকার, আপনি মানুষের দেখাইবার লাগে আমল কররা, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে আমল কররা না। যার কারণে যদি এই ধরনের যদি কোয়ালিটি আপনার কাছে থাকে তে আপনি লগে লগে দূর করা আপনার চেষ্টা করি লিতাম। কারণ যদি ইলা যদি আমরা দূর করি না তে আমরা আজাবর মুস্তাহিক বনি দিতে পারি, কোনো আমলের সওয়াব পাইতাম না। 3 নম্বর আলামত হইল যে মানুষের দেখাইবার লাগে আমল করে, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে আমল করে না। রিয়াকারর আলামত হইল যে এই মানুষের খেউ কোনো মালামত করিলায়, খেউ কোনো বাদ কিছু কইলায় বা খেউ কোনো কিছু কইলায় খারাপ, তে মানুষে আমল করা ছাড়ি দে। যেমন কোনো মানুষে নমাজ পড়ে, কোনো মানুষে কই দিল যে নমাজির নমাজি বা তসফি লম্বা লম্বা তসফি ফলিতরা, কোনো মানুষ কইলে তসফি মারা দেখাইও না, বা যে কোনো আমল হইতে পারে, আমি এগুলো উদাহরণ দিলাম। বা কোনো কিছু কই দিল মানে লম্বা লম্বা বয়ান বড় বয়ান করা নেওয়ালা আর দেখাইও না, বয়ান দেখাইও না তোমার, সেও কিছু কই দিল তো এই মানুষে আমল করা ছাড়ি দিল। ওখান খোয়ার লগে লগে এই মানুষে আমল করা ছাড়ি দেয়, কারণ লম্বা দোয়া করিও না, ওখান খোয়ার লগে লগে লম্বা দোয়া করা বাদ দিলায়, তে বোঝা গেলে এই মানুষের লাগে আমল করে, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে আমল করে না, ওটার লাগি তো ছাড়ি দেয়, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি আমল করে না। এর দ্বারা বোঝা গেলে এই মানুষ রিয়াকার, এই মানুষরে দেখাইবার লাগি, তার ইমেজ হইবার লাগি, বাইরে লইবার লাগি, নাম ও নমুদ শিয়া আর শুহরত হইবার লাগি কাম করে, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে আমল করে না। যার কারণে সেও যদি কোনো কিছু কইলায় তে দিনের আমল ছাড়িয়া দেওয়া, এইটাও রিয়াকারর আলামত। এর দ্বারা বোঝা গেল আপনি আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে আমল করা না, আপনি মানুষরে দেখাইবার লাগে আমল করা, আপনার ইমেজ হইবার লাগে, আপনার নাম হইবার স্ট্যাটাস বাড়িবার লাগে আপনি আমল করা। এরকম রিয়াকারর আলামত হইল যেন খুব লুকাইবার চেষ্টা করা, যেন মানুষে আমার দেখি লইবা তাহলে খুব লুকাইয়া আমল করবার চেষ্টা করা, এহতেমাম করা, এইটাও সহি না। বা মানুষে দেখি লইবা করে আমল না করা,
তেন মানুষে দেখিলেই বা আমার খামর রিয়া হয়ে যাব, দেখানি হয়ে যাব, যার কারণে আমল ছাড়ি দেওয়া। এইটা হইল হজরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতে, এইটা হইল একটা দেখানির আলামত, রিয়াকারর আলামত। খুব লুকানির এহতেমাম করা, খুব লুকাইয়া আমল করার চেষ্টা করা, আর মানুষে দেখিলেই বা করে আমল না করা, এইটাও রিয়াকারর একটা আলামত। 4 নম্বর আলামত আপনার এইটা লাগাইতে পারবা। 4 নম্বর আলামত হইল যেন রিয়াকার ব্যক্তিয়ে নিজর রিয়াকার 4 নম্বর আলামত হইল মানে যে মানুষরে দেখাইবার লাগে আমল করে, যেন আমলর লুকানির খুব বেশি চেষ্টা করা, আমলর লুকাইয়া এহতেমাম চুপানে কা এহতেমাম করা, মানে আমল খুব লুকাইয়া করবার চেষ্টা করা, এহতেমাম করা, আর মানুষে দেখিলেই বা করি আমল না করা। এইটা আশরাফ আলী থানভী সাহেব, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব তানোর কিতাবের মধ্যে ফরমাইছেন এইটা হইল রিয়াকারর আলামত। এইটা হইল রিয়া। আমরা খালি মনে করি মানুষের সামনে দেখাইয়া করলে রিয়া, না, রিয়া ইটা না। যদি আমি লুকাইনির এহতেমাম করি আর মানুষে দেখিলেই বা করি আমল করিয়ার না, তো এইটা হইল রিয়াকারর আলামত। যার কারণে মুহতারাম সামিঈন একরাম, আমরা নিয়ত সহি হইতো, নিয়ত যদি সহি হয় না সব কিছু বেকার, আমরা কোনো ধরনের সওয়াব পাইতাম না। কারণ আমি মুসলিম শরীফের একটা রেওয়ায়ত আপনার আগে শুনাইছি, যেন দেখো 3 ব্যক্তি, কত বড় বড় ব্যক্তি, আল্লাহর রাস্তায় একজন শহীদ হয়েছে, শহীদ হওয়া, নিজের জান ও মাল রে কুরবান করা কত বড় জিনিস। এরকম আল্লাহর রাস্তার মধ্যে নিজের জান ও মাল কুরবান করিয়া ইলমে দিন রে হাসিল করা, কোরআন রে সহিভাবে শিকা কত কষ্টর জিনিস, নিজের জান ও মাল কুরবান করার লাগে। এরকম আল্লাহর রাস্তার মধ্যে কোনো জায়গা বাকি রাখা না, খরচ করা, নিজের মাসাজিদ, মাকাতিব, মাদারিস, খানকা, বুকা মঞ্চরে খানি খাওয়ানি, হর জায়গার মধ্যে খরচ করা, এগুলো বহুত বড় কাম, এর থেকে বড় কাম হইতেও পারে না। যার কারণে এই 3 ব্যক্তি কিয়ামতের দিন আনা হইব, শহীদরে আনা হইব, শহীদরে ময়দানে মাস্টারের ময়দানে হিসাব কিতাবর লাগে আনা হইব, আলিমরে ময়দানে মাস্টারের মধ্যে হিসাব কিতাবর লাগে আনা হইব, কারিরে ময়দানে মাস্টারের মধ্যে হিসাব কিতাবর লাগে আনা হইব। যে মানুষ আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করছেন, যেন এই মানুষ কোনো রাস্তা ইলা বাকি রাখছেন না। মাসাজিদ, মাকাতিব, মাদারিস, মারাকিজ, খানকা, দিনী মজলিসর মধ্যে বুকা মঞ্চরে খানি খাওয়ানি, গরিব মঞ্চরে সহায় করা, মদত করা, দুনিয়ার কোনায় কোনায় সাহায্য করছেন, যেন পারছেন সাহায্য করছেন, আল্লাহ যেন পছন্দ করেন, আল্লাহর বালা রাস্তার মধ্যে খরচ করছেন। 3 ব্যক্তির আনা হইব, আনার বাদে হইব তুমি তাই কিতার লাগে আমল করছো, তোমার তাইতে যেন আমি অত নিয়ামত আর নাজন নিয়ামত দিছি, অত ধরনের অসংখ্য নিয়ামত দান করিয়া দিছি, অগণিত নিয়ামতরে দান করিয়া দিছি, অত নিয়ামত দান করিয়া দিছি, তোমার তাইতে সেহেত তন্দুরস্তি দিছি, শহীদ রকবিয়া বাহাদুর বানাইছি, আলিম রকবিয়া তোমার অত ধরনের ইলমে দিন রে হাসিল, ইলমে দিন রে দান করিয়া দিছি, কোরআন রে তোমার হাফিজ বানাইছি, কারি বানাইছি। এরকম যে মানুষের মাল ও দৌলত দিছি, আল্লাহ কবে তোমার অত ধরনের মাল ও দৌলত দিছি, অত ধরনের সম্পত্তির মালিক বানাইছি, তোমার মাল ও দৌলত দিয়ে আমি মালামাল করিয়াছি, লাখো কোটি টাকার মালিক বানাইছি। তুমি এটা অত ধরনের যে নিয়ামত দিছি, ইটার উপরে তুমি কিতা শুক্রিয়া আদায় করছো, ইটার উপরে তুমি কিতা শুক্রিয়া, ইটা যে নিয়ামতের উপরে আমল করিয়া তুমি কিতা শুক্রিয়া আদায় করছো, ইটা নিয়ামতের উপরে তুমি শুক্রিয়া আদায় করিয়া কিতা আমল করছো। শহীদরে কইবা তোমারে যেন আমি বাহাদুর বানাইছি, শক্তিমান বানাইছি, সেহেত তন্দুরস্তি দিছি, আলিমরে কইবা তোমারে আমি ইলমে দিন হাসিল করার তৌফিক রে দান করিয়া দিছি, ইলমে দিন রে প্রচার করার তৌফিক রে দান করিয়া দিছি, কোরআন রে সহিভাবে পড়বার তৌফিক রে দান করিয়া দিছি। এরকম যে মানুষের মাল ও দৌলত সম্পত্তি দান করিয়া দিয়েছেন, হর ধরনের মাল ও সম্পত্তি দিছন, ধনী বানাইছেন আল্লাহ, তোমার কইবে অত ধরনের মাল ও দৌলত দিছি, তুমি তোমারে দিছি, সম্পত্তির অভাব নাই, তোমারে তো গরিবী তোমার কোনো দিন তোমার জিন্দগিত আইছেও না, অত ধরনের সম্পত্তি কুড়ুরপতির মালিক বানাইছি, লাখ কুড়ুরপতির মালিক বানাইছি। তুমি ইটার রূপে শুক্রিয়া আদায় করিয়া কিতা আমল করছো, তুমি এই অত ধরনের নিয়ামতের রূপে তুমি তাই শুক্রিয়া আদায় করিয়া কিতা আমল করছো। সবে দুয়াব দিবা আল্লাহ আপনারে রাজি আর খুশ করবার লাগি, আপনারে রাজি আর খুশ করার লাগে, আপনারে ফাইবার লাগে আমি আমল করছি। শহীদে কইবা আপনারে রাজি আর খুশ করবার লাগে আমল করতে করতে আল্লাহ আপনারে রাজি আর খুশ করবার লাগে আমল করছি, হাত্তাকে আপনার রাস্তার মধ্যে জিহাদের মধ্যে শরিক হইছি, আপনার রাস্তা ব্যাটেলের মধ্যে শরিক হইছি, আল্লাহ শরিক হইয়া আল্লাহ জিহাদ করছি, যুদ্ধ করছি, ব্যাটেলের মধ্যে শরিক হইয়া যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি আপনার রাস্তার, আমার জান ও মাল কুরবান করে দিয়েছে। আল্লাহ কইবা না তুমি আমারে রাজি আর খুশ করবার লাগে আমল করছো না, তোমার নিয়ত আসলো তেন মানছে তোমার বাহাদুর কইতা, মানছে তোমার আল্লাহ কইবা তুমি মিশা কইতা, তোমার নিয়ত আসলো মানছে তোমার শক্তিমান কইতা, বাহাদুর কইতা, মানছে তোমার বড় শক্তিশালী মানুষ কইতা, বড় লাড়াকু কইতা। আর এইটা তোমার দুনিয়ার মধ্যে কয়া গেছে, আল্লাহ ফরিস্তারে হুকুম দিবা, আমার ফরিস্তা কল এই দ্বন্দ্বে ধরো আর মুখরে জমিন উন্দা করিয়া মুখরে মাটির মধ্যে লাগাইয়া আর ফাও ধরি যদি চেষ্টাই লিয়ে দেওয়া জাহান্নামের মধ্যে ডালো। এইরকম আলিমরও হাল হইব, কারিরও হাল হইব। এরকম যে মানুষ আল্লাহর রাস্তার মধ্যে সদকা, অশেষ সদকা, হর জায়গার মধ্যে সদকা করছেন, ধনী যে মানুষ, লাখো কুড়ুরপতির মালিক,
হর ধরনের আল্লাহ মাল সম্পত্তিরে দান করিয়া দিছেন, কোনো মানে অভাব অবিটন এই মানুষের কাছে নাইও, মানে অত ধরনের আল্লাহ মাল দিলে এই মানুষে অত ধরনের মাল আল্লাহ কইব আল্লাহ আপনি যেন পছন্দ করেন না আমি খরচ করছি, কোনো জায়গা বাকি রয়েছে না। মাসাজিদ, মাকাতিব, মারাকিজ, খানকা, বুকা মানুষের খানি খিলানি, গরিব মানুষ গরিব মানুষের ফিন্দা উলানির মধ্যে, গরিব মানুষের সাহায্য করার মধ্যে হর জায়গাত আমি খরচ করছি একমাত্র আপনার রাজি আর আল্লাহ কইবা কাজাবতা, তুমি তো মিশা কইতরা, জুট মাতিতরা, তুমি মিথ্যা কইতরা, তুমি তো ওটার লাগেও খরচ করছো আল্লাহর রাস্তার মধ্যে, ওটার লাগেও তুমি আল্লাহর রাস্তার মধ্যে আমার রাস্তার মধ্যে খরচ করছো, তেন তোমার মানুষে দাতা কইতা, দানশীল কইতা, সখী কইতা, বড় দান করনেওয়ালা কইতা। আর এইটা তো দুনিয়ার মধ্যে মানুষে কই দিয়েছেন তোমার দান করনেওয়ালা, এগুলা যে মানুষের লাগি তুমি আমল করছো তার মানুষের কাছে বদলা লো, আমার কাছে তোমার কোনো ধরনের বদলা নাই। এর বাদে আল্লাহ ফরিস্তারে হুকুম দিবা, এই ফরিস্তা এই মানুষের ধরো আর উন্দা করিয়া মুখরে লাগাইয়া মাটির মধ্যে লাগাইয়া ফাও দরি শেষরাই নিয়ে জাহান্নামের মধ্যে ডালো। যার কারণে মুহতারাম সামিঈন কেরাম, আমরা নিয়ত হইতো কিতা আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি হর কাম করতাম, আল্লাহরে রাজি আর খুশ, যদি নিয়ত সহি হয় না দেখো সারা বরবাদ হয়ে যাব। এরকম আমরা আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি যদি আমল করি না, তে আমরা সব কিছু বরবাদ হয়ে যাব। কারণ আমল করা হর খামর মধ্যে আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি করা জরুরি আমরা লাগি, নাইলে সারা কিছু দেখকা বরবাদ হয়ে যার, শহীদর হালত কিতা দেখকা। এরকম মোহতারম সামিয়াইন কেরাম, এরকম ছোটোতেই ছোটো আমল যদি আমরা নিয়ত যদি সহি হয়ে যায়, তে আমরা বড় বেশি সওয়াব পাওয়া যায়। আর বড়তেই বড় আমল যদি নিয়ত যদি সহি হয় না, সারা বেকার হয়ে যায়। কারণ কাইল কিয়ামতের দিন ও মানুষের আরশর ছায়ার তলে জায়গা দিব, যে মানুষের সদকায় নাফিলারে নফল সদকারে ডাইনার দিয়ে খরচ করতে বাউয়াতে বুঝ পাইছে না, মানে ওলা লুকানির মধ্যে মোবাইলকে করতে খুব লুকাইয়া খরচ করছে, তো এই মানুষের খালি কামে আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশর ছায়া চালা আর কোনো ধরনের আরশর শীতল ছায়া চালা কোনো ধরনের ছায়া থাকতো না। মানুষের গামে পসিনায় গলাওর ডুবিল থাকবে, মানুষ ডুবাইল থাকবা পসিনার মধ্যে, গামর মধ্যে সেও গলাও নে, সেও আটু অনে, সেও খমর অনে, ডুবাইল থাকবা। এই সময় এই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের আরশর ছায়ার তলে দেখা দিব। যার কারণে আমরা ওয়াজের মধ্যে তকবীর না দিলে বা কোনো সদকা করলে কেউ যদি তারিফ না করলে আমরা না মনে করতাম না আমরা সদকা বরবাদ হয়ে গেছে, কারণ এই সদকা খামো লাগছে, ও একটা মেইন খামো লাগছে। যার কারণে ছোটোতেই ছোটো কাম যদি আমরা নিয়ত যদি সহি হয়, তাই আমরা বহুত বেশি সওয়াব পাইমান। ছোটো বড়তেই বড় কাম যদি নিয়ত সহি হয় না, আমরা বেকার হয়ে দিব, কবুল হইতো না, আমরা কোনো ধরনের সওয়াব পাইতাম না। কারণ আমি একটা ওয়াকে আপনার তোর সামনে শুনাইয়ার, ইমাম আহমদ বিন হাম্বলের একজন ছাত্র আসলা, তাই মারা গেছেন। মারা যাওয়ার বাদে এক বুজুর্গে খাবার মধ্যে দেখলা, জিকাইলা তোমার কিতা হয়েছে আল্লাহর দরবারও, কইলা আল্লাহ জবাব দিলা এই মানুষে দেন আল্লাহ আমার মাফ করিয়া দিলাইছেন। জিকাইলা কিলা মাফ হয়েছে, কইলা যেন আমার তো কোনো আমলে খাম দিছে না, একমাত্র একদিন আমি ইমাম সাহেবের লগে সফরের মধ্যে আসলাম, সফরের মধ্যে নদীর খান্দাত ইমাম সাহেব অজু করবার লাগি বইছেন, তো আমার দিল অজু করতে লাগছেন, তো আমার দিলর মধ্যে আইলো আমি অজু করিলাই। যেবলে মই অজু করবার লাগি বইছি, তে আমার জেহেনের মধ্যে আইছে যেন খেয়াল আইছে যেন আমি তো উঁচা জায়গাত বইছি, আমার অজুর উঁচা জায়গাত আমি বই গেছি, আর আমার অজুর পানি হজরত যেটাই ব্যবহার করি আর অজুর পানি ইস্তেমাল করি আর এটা সব হজরতর দিকে দিয়ে যাইব, আর একটা তো আদবর খিলাফ, বড় বেআদবি এইটা। যার কারণে আমি এই জায়গাতে উঠি গেছি, আর উঠিয়া এই জায়গাতে গিয়া ডাউন সাইডে বইছি, আর ডাউন সাইডে বইয়া অজু করে লেছি। আল্লাহর সামনে হাজির হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে সময় হাজির হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, আল্লাহ তার তুমি একজন মুহাদ্দিসের এহতারাম করছো, তুমি একজন হদিস পড়ানেওয়ালার সম্মান করছো, তুমি একজন মুহাদ্দিসের ইজ্জত করছো, তুমি একজন মুহাদ্দিসের ইজ্জত করার কারণে তোমারে আমি কিতা করছি, তোমার সব গুনারে আমি মাফ করিয়া দিলাইছি, তোমার সব গুনারে আমি মাফ করিয়া দিয়েছি, আর তোমার জন্নতর মুস্তাহিক বানাই দিয়েছি। যার কারণে মোহতারাম এবলা চিন্তা করক কাজেন ছোটতেই ছোটো আমল আদবর একটা আদব করার কারণে আল্লাহ তাবারক কত বড় আজর দান করে দিয়েছেন, এই মানুষের সারা গুনাহ মাফ করিয়া দিয়েছেন, এই মানুষের জন্নতর মুস্তাহিক বানাই দিয়েছেন। যার কারণে আমরা নিয়তরে সহি রাখতাম, আর বড় থাকি বড় ছোটতেই ছোটো কাম আমরা নিয়ত সহি রাখিয়া করতাম, ফাড়ার মতন সওয়াব পাইমু আল্লাহ মোহতারম। যার কারণে মোহতারম সামিন একরাম আমারে আর আপনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথার উপরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত, আমরা জিন্দগি বদলাইবার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।